হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো রেড ভেলভেট কেক কিভাবে ডেকোরেশন করবে বাড়িতেই। বিনা নজেলে কিভাবে রেড ভেলভেট কেক ডেকোরেশন করবে বাড়িতে আর একদম দোকানের মতো দেখতে হবে, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। আর এই কেকটা হবে একদম সফট ভেলভেটি। তো কিভাবে এই এত সফট কেকটা বানাবে সেটারও ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও। দেখো এখানে 1 কাপ হুইপড ক্রিম নিয়েছি, আর এই হুইপড ক্রিমটাকে আমি বিট করে নেব। আর হুইপড ক্রিমটা যখন বিট করবে ফ্রেন্ডস, তখন কিন্তু ইলেকট্রিক বিটারের যে পাওয়ার থাকে সেগুলো প্রথমেই বাড়িয়ে দেবে না, প্রথমে একে দেবে, তারপরে আস্তে আস্তে বাড়াবে। দেখো ফ্রেন্ডস, এখানে আমি দিয়ে দিচ্ছি ক্রিম চিজ, আর এটাও কিন্তু বাড়িতে বানানো। কিভাবে বানিয়েছি সেটারও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, যদি তোমাদের প্রয়োজন হয় তো একবার দেখে নিও। দেখো এখানে যতটা হুইপড ক্রিম নিয়েছি ততটাই কিন্তু আমি চিজ ক্রিম নিয়েছি বা ক্রিম চিজ নিয়েছি। তো এটাকে একটু বিট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আইসিং সুগার, আর আইসিং সুগারটাও কিন্তু আমি বাড়িতে কিভাবে বানিয়েছি যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও, তাহলে আলাদা করে আমি ভিডিও বানিয়ে দেব। এবার এটাকে আমি ভালো করে বিট করে নেব। আর আইসিং সুগারটা আমি 3 চামচ দিয়েছি, এতেই কিন্তু মিষ্টি হয়ে যাবে, থেকে বেশি মিষ্টি দিলে কেকটা ভালো লাগবে না। তো দেখো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স, আর সব কিছু একসঙ্গে বিট করে নিয়ে তারপর আমি তোমাদেরকে ডেকোরেশনটা দেখাবো। তো ফ্রেন্ডস দেখো ক্রিমটা ফ্রস্টিং হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কেমন হয়েছে ফ্রস্টিংটা। এরকম হতে হবে, একটু হার্ড হতে হবে ক্রিমটা, এরকম হতে হবে। উল্টে দিলেও, বাটি উল্টে দিলেও কিন্তু হুইপ ক্রিমটা পড়ে যাবে না। কেকটা কেটে নেব, আর আমি একটা চাকুর সাহায্যে কেকটা কেটে নিচ্ছি। এভাবে প্রথমে মার্ক করে দিয়ে তারপর সুতো দিয়েও কিন্তু কেটে নিতে পারো। তো দেখো কেকের কালারটা কত সুন্দর হয়েছে। তোমরা যদি এই ভিডিওটা না দেখে থাকো তাহলে একবার এই ভিডিওটা দেখে নিও, কিভাবে এই কেকটা আমি বানিয়েছি। আর কিভাবে এই রেড কালারটা আসবে সেটাও তোমরা দেখে নিও, যে আমি কিভাবে রেড কালারটা নিয়ে এসেছি, কতটা পরিমাণ দিয়েছি। অনেকে বলে যে তাদের নাকি কেকের মধ্যে রেড কালারটা আসে না, তো সেটাও তোমরা শিখে নিতে পারবে। দেখো প্রথমে সামান্য ক্রিম দিয়ে তারপরে এর উপরে আমি কেকটাকে বসাবো, তাহলে কেকটা আর নড়ে যাবে না। এবার এর উপরে দিয়ে দিচ্ছি ক্রিম, তারপরে আবার কেকের আর একটা লেয়ার, সেকেন্ড লেয়ারটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আবার ক্রিম, এর উপরে থার্ড লেয়ার। প্রথমে ক্রিম লাগিয়ে তারপরে সাইডেও একটু ক্রিম দিয়ে দেব। এরপরে এই কেকটাকে রেখে দেব প্রায় 20 মিনিট মতো, 20 থেকে 25 মিনিট ফ্রিজের মধ্যে রাখবো। তারপরে এটাকে আমি ডেকোরেশন করব। কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি আবার ক্রিম। এবার লাস্ট ফিনিশিং করে নিচ্ছি। দেখো ফ্রেন্ডস, তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর তোমাদের যদি আরও আমার কাছে কোনো কেকের ভিডিও দেখতে ইচ্ছে করে প্লিজ জানিয়ে দিও, আমি তাহলে সেটাকে বানিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো কেকের সাইডেও কিন্তু এভাবে ক্রিম লাগিয়ে দেবে, আর তাহলে কেকটা ডেকোরেশন করতে সুবিধা হবে।
হোয়াইট চকলেটগুলো নিয়েছি মিল্কি বার। তো এই চকলেটটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি কেকের উপরে। এই চকলেটটা দেওয়ার কারণ হচ্ছে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু বেশ টেস্ট হবে। কিছুটা কেক গুঁড়ো করে নিয়েছি আর এই কেকের গুঁড়োটা দিয়ে পুরো কেকটা ডেকোরেশন করব। দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। আর দেখো কোনো নজেল ছাড়াই নিজের বাড়িতেই এত সুন্দর একটা কেক বানিয়ে নিতে পারবে। রেড ভেলভেট কেকটা এভাবে ডেকোরেশন করলে দেখতে বেশ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমার কাছে কেকের আরও অনেক ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টস করে জানিও। দেখো ফ্রেন্ডস, এবার আমি উপরেও কিছুটা দিয়েছি আর সাইডগুলোতেও কিছুটা কেকের ক্রাম্ব দিয়ে দেব। আর এই কেকটা হয় ভীষণ সফট মখমলি। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা সেটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করেছো, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি এইভাবে ডেকোরেশন করেছি, তোমরা যদি চাও তাহলে অন্যরকমভাবে ডেকোরেশন করতে পারো। আমার কিন্তু এটা বেশ ভালো লেগেছে দেখতে। তো ফ্রেন্ডস, তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।